বাংলাদেশের এই স্বৈরাচারকে পতন ঘটিয়েছে এবং এই অঞ্চলে যে স্বৈরাচারের প্রেতাত্মারা দাপিয়ে ঘুরিয়ে ফিরেছে, অন্যায় অবিচার করেছে, তাদের বিরুদ্ধে আমাদের দেশ নায়ক তারেক রহমান বর্তমান সময়ে আমাদের সকলকে নীরব থাকতে বলেছে। এবং পাশাপাশি আমরা জাতিগতভাবে বাংলাদেশি, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, আমরা সকলে ভাই ভাই। আপনাদের একটি কথা মনে রাখতে হবে, কিছু দুষ্কৃতিকারী আওয়ামী লীগেরা ওই মন্দিরে যে জেল মেরে হিন্দুদের মন্দির ভাঙতে হতে পারে এবং কিছু আওয়ামী লীগেরা মসজিদের মিনার ভাঙতে পারে। আপনাদের সকলকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যারা বিএনপি করি, আমরা যারা জিয়া রহমানের আদর্শে দল করি, তাদের সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঘরোয়া রেশারেশি বন্ধ রাখবো, আমরা সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্তি পেয়েছেন, আমরা তার জন্য মসজিদ মাদ্রাসা দোয়া করবো এবং আমাদের তারেক রহমান খুব শীঘ্রই আপনাদের মাঝে চলে আসবেন, আমরা এই আশাবাদ রাখি। আমাদের একটি অনুরোধ, বিএনপির ছেলেদের হাতের থেকে কোন ওই শেখ হাসিনার নরপশুদেরকে যেন টোকা না দেওয়া হয়, এটা আমাদের তারেক রহমানের নির্দেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তার ঘোষণার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা রচনা হয়েছে। তার উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যে বার্তা দেবে এবং মানিকগঞ্জের জেলা বিএনপি সংগ্রামী সভাপতি আফরোজা খান রিতা যে নির্দেশনা দেবে, মানিকগঞ্জ জেলা বিএনপি সকল ইউনিট অঙ্গ সকলের আমাদের মেনে চলতে হবে। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, গুরুটিয়াবাসীকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আফরোজা খান রিতার পক্ষ থেকে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আগামী রাষ্ট্রনায়ক বাংলার রাখাল রাজা তারেক রহমানের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ। আন্দোলনে যে বিজয় হয়েছে, এই বিজয়কে কেন্দ্র করে আমাদের বিএনপির পরিচয়ে কেউ যদি নাশকতা করে, আপনার এলাকাবাসী তাকে শাসন করবেন, প্রতিবাদ করবেন। বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোথাও কোনো সহিংসতা যেন না হয়। সাম্প্রদায়িক হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব আমরা ভাই ভাই। এখন একটা বড় পরিবর্তন হয়েছে, অনেকের রাগ ক্ষোভ থাকতে পারে, মাফ করে দেবো তাদেরকে, ঠিক আছে? গন্ডগোল করা যাবে না। এর মধ্যে আমাদের জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আপার আহ্বান আছে, শান্তিপূর্ণ অবস্থানে থাকতে বলছে। শান্তিপূর্ণ আপনাদের যখন প্রয়োজন, আপনাদের উন্নয়ন কর্মকাণ্ডে যখন যেটা প্রয়োজন, আপনারা এই অঞ্চলে বিএনপি নেতৃবৃন্দ আছে, তাদেরকে নিয়ে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার কাছে চলে যাবেন, ঠিক আছে? আমরা সবাই ভাই ভাই। আমি বিএনপি করি, 18 বছর আমরা কষ্ট করছি। আওয়ামী লীগের 24 ঘন্টা শাক বন্ধ হয়ে আসতেছে। তারা ফোন করে বলছে, তোমরা 18 বছর কেমনে আসছিল? আমাদের নামে অনেক মামলা। আমরা ধান খেতে শুইছি, পাট খেতে শুইছি, মানুষের বাড়িতে 1 ফুট ভাত খাইছি, পুলিশ এসে দৌড়ে পলাইছি, বাপ মার সাথে 3 মাস 4 মাস করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বিপক্ষ যারা আওয়ামী লীগ করছে, তাদের সাথে আমাদের শত্রুতা নাই, আমাদের শত্রুতা শেখ হাসিনার সাথে। এই শেখ হাসিনা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ পোলাপানের জীবন নষ্ট করে দিয়ে গেছে। কারোর সাথে ঝগড়া করব না। আমাদের জেলা বিএনপির সভাপতির নির্দেশ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ, কেউ কোনো গন্ডগোলে আমাদের বারণ করছে যাওয়ার জন্য। আপনারা আমরা অনেকেই চিন, আপনি আমার ভাই, আমি আপনাকে পেটের সন্তান। আমার গ্রামের বাড়ি মূলজান, আমি থাকি শহরে। আমরা কারো অন্যায়ের সাথে নাই, আমরা বিএনপি করে ভাত খাইতে হবো না। 18 বছর আমরা বাপের টাই খেয়ে আইছি, আরো 10, 15, 20 বছর বাঁচতে আল্লাহ বাঁচাইলে বাপের টাই খেয়ে দেবো।
কিন্তু বিএনপির পরিচয়ে কেউ যদি অন্যায় করে তাদেরকে আপনারা সংশোধন করবেন। ঠিক আছে?